আমার ভাবতে অবাক লাগছে তুই কিনা আমার বাবার সাথে ছি তোর লজ্জা করে না আমার বাবার সাথে ছি 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 মন চাচ্ছে তোকে আমি একবার খাবার টিপে মেরে ফেলি এই মুহূর্তে টাইট করে গলা ধরে রাখ টাইট করে গলা ছাড়বি না জানো কি করতেছো? আমার কথাটা তো শুনবা। আমার কথা না শুনে তোমরা উল্টাপাল্টা কথা শুরু করে দিছো। কত বড় সাহস শ্বশুরের লাগে পরকিয়া হ্যাঁ এই বাড়িতে বউ আইছো তোমার আমি নিজের মেয়ের মতো দেখতাম এত সুন্দর স্বামী থুয়ে তুমি শ্বশুরের দিকে চোখ ফেলাইছাও ওর চোখ উঠা ওর চোখ উঠা ঠিকই কইছেন ম্যাডাম। এই যে আপামনি আপনারে কই আপনার কি শরম লজ্জা কিছু নাই? আপনি কি না আপনার শ্বশুরের লগে সি 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 মুখে আনতে আমার শরম করতেছে। আরে এই কাজ যদি করতে হয় আমরা করবো, আমরা বাড়ির কাজের লোক। আর তা না কইরা আর আপনি নিজে পুলার বউ হয়ে শ্বশুরের লগে সি মাসি তুমি এটা কেমনে করতে পারলা? এখন মা তোমার জন্য না আমি স্কুলেও যাইতে পারবো না, স্কুলে গেলেই সবাই আমারে সিসি করব। আচ্ছা মা তুমি এটা করার আগে একবার ভাবলা না? এখন তোমার মনে হইতাছে তোমার জন্য আমি নিজেই গলাই দেব। মামা তোর কিছু করতে হইব না, যা করার আমি নিজেই করবো। আরে তোমরা সবাই কি শুরু করছো? আমার কথাটা তো শুনবা। আমার কথা না শুনে তোমরা যার যার মতো কথা কয়ে যাই। কোনো কথা বলবি না লাত্তি মেরে বের করে দেব থেকে। এই তোর পাপি মুখে আর তুই কি বলতে চাস? তোর এই বাড়িতেই রাখবো না আমি। যা ভাইরা দাঁড়াও। হয়েছে কি সমস্যা তোমাদের? বৌমার সাথে এই ধরনের আচরণ করার কারণটা কি? ওরে বাবা রে বাবা সোরের মার বড় গলা নিয়ে আইছে হ্যাঁ বৌমা কাউকে ডালি কাও পিনিস পিনিস করো না হ্যাঁ বাই করে দিতাছি কলিজার মধ্যে লাগতাছে পিনিস পিনিস করতে পারবে না শয়তানের টাকুর বাচ্চা টাকু তোর মাথার মধ্যে কেমন এমনি ডিম বাজা খায় তোর টাক আমি ফাটাবো রাসেল তুই যদি কষ্ট না স্যার আপনার দেহে তো আমি আগে ভালো মানুষ মনে করতাম, যে বুইড়া মানুষ ভালো মানুষ। এখন না দেখি আপনি নিজের পুত্রবধূর সাথে সি। চুপ করো! বলতে চাও ক্লিয়ার করে বলো। আরে বাহ, এমন ভাবটা ধরেছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শুধুমাত্র তুমি আমার বাবা বলে এখনো সামনাসামনি দাঁড়িয়ে আছো, তা না হলে তোমাকে আমি খুন করে ফেলতাম। আরে তুমি কিভাবে পারলে বাবা হয়ে ছেলের বউয়ের সাথে পরকীয়া করতে? এই তোর এত বড় সাহস তুই আমার ছেলের গালের মধ্যে চড় মারলি রাসেল এক মুহূর্ত দেরি করিস না তোর বাবার গোষ্ঠী মারি দুনুডারে লাথি মেরে ব্যক্তি বের করে দে মদন! অনেকটা বার বেড়ে গেছিস। হেই! কার সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভুলে গেছিস। আরে আমি তোর বাপ, তুই আমার সাথে যে ধরনের আচরণ করতেছিস আমি তো ভাবতে অবাক হচ্ছি যে তুই কি আর আমি কি। তুই আমার ছেলে, আমি তোর পিতা। আমার সাথে কথা কওয়ার আগে তো আর একটু ভাবার উচিত ছিল যে বাবার সামনে আমি কথা বলতেছি। আর তুমি কি পেয়েছো? স্বামীর সাথে কথা বলি এইভাবে তো কথা বলতে হয়। আরে তুমি আমার স্ত্রী হয়ে আর মা ছেলে মিলে বৌমাকে নিয়ে আমাকে সন্দেহ করলে কেন? কেন সন্দেহ করলে? ঠিক আছে তাহলে শোনো, বৌমার সাথে আমার কিসের সম্পর্ক? বৌমা, আমার হাতে যে সোনার চেনটা দেখতেছো না, আমি লন্ডনে গিয়েছিলাম। ওখানে যে এই সোনার চেনটা আমি শপিং করেছি একমাত্র তোমার জন্য, সামনে রমজান ঈদের জন্য। ঈদের মুবারক, তোমাকে ঈদের গিফট করলাম। এটা তুমি কাউকে জানাবে না যে আমি এটা তোমাকে গিফট করেছি। এটা একটা সারপ্রাইজ দেবে সবাইকে, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা শোনো, তোমরা চলো, আরো সুন্দর সুন্দর আরো কসমেটিক নিয়ে আসছি, এগুলো তুমি দেখবে, আরো লিস্ট করতে হবে, সামনে ঈদের জন্য মার্কেটিং করতে হবে। চলো। ঠিক আছে বাবা, চলো। ছি ছি ছি, আমার ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে তোমরা আমার ফ্যামিলির লোক, আমার বৌমার সাথে তোমরা আমাকে অবিশ্বাসী করলে। আরে তোমরা কি অবিশ্বাসী করছো? সে আমার বৌমা নয়, সে আমার মেয়ে। আর মেয়ে নয়, সবচেয়ে বড় কথা হলো সে আমার মা। তার মুখের দিকে তাকালে আমার মায়ের ছবিটা বেঁচে আসে, মনে হয় পৃথিবীতে এখনো আমার মা বেঁচে আছে, এখনো মা বেঁচে আছে। বুঝতে পারছি আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে মামা আমার মাফ করে দাও। কবিতা দেখো আসলে
না জেনে শুনে তোমাকে কত কথা বলে ফেলেছি। প্লিজ তুমি কিছু মনে করো না বাবা, ভুল করেছি, মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। আপামনি, আমিও আপনাদের বাড়ির কাজের মেয়ে হয়ে আপনাকে অনেক অপমান করছি, আমার মাফ করে দেন আপামনি। আমি কারো কথা মনে রাখি নাই, কিন্তু একটা কথা কি আম্মা জানেন, একবার সন্দেহ যদি মনের ভিতরে ঢুকে যায় না, সে সন্দেহ দূর করা খুব কঠিন। আর মন তোমার কাছের মতো, একবার ভাঙিয়ে গেলে সেটা সহজে জোড়া লাগে না। আর আপনারা যেটা করছেন, আমি চাইলেও জীবনে এটা বলতে পারবো না। বাবা কবিতা, কবিতা শোনো না। ওগো, তুমি মাফ করে দাও, বৌমা খুব রাগ করছে। আসো